আসসালামু আলাইকুম, আমি মোটা ভাই এবং আমি পেটুক ম্যান। তো আজকে বিষয় হচ্ছে পিজা। পিজা হচ্ছে নিউ ইয়র্কের স্টেপল স্ন্যাক, যেটা আবিষ্কার হয়েছিল ইটালিতে এবং আমাদের দেশে এটি ইন্ট্রোডিউস করেছে কিছু ফরেন শেফ। কিন্তু আমাদের মতো জেনারেল পাবলিকের জন্য কিছু ফরেন কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজ করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হচ্ছে পিজা হাট, পিজা ইন, ডামিনো। আর আমাদের দেশি কিছু অন্টারপ্রেনাররা নিজে থেকে সেই স্টাইল ফলো করে নতুন কিছু অ্যাফোর্ডেবল শপ তৈরি করেছে, যেমন আছে পিজা, স্ট্রিট পিজা, স্ট্রিট ওভেন পিজা। সো আমরা আজকে দেখব দুটি কোম্পানির মধ্যে, একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি আর একটা আমাদের দেশের ফ্র্যাঞ্চাইজি, এবং তাদের একদম সিম্পল বেসিক পিজা কোনটা আমাদের টেস্ট বাডের সাথে সবচেয়ে ভালো হবে। চলুন তাহলে। আমরা ফরেন ফ্র্যাঞ্চাইজার হিসেবে পিজা হাটকে আমরা চুজ করছি। তো আমরা ওদের একদম বেস লেভেলের পিজাগুলো আমরা ট্রাই করবো। তো বেসিক পিজা ট্রাই করলে হবে কি, আমরা বুঝতে পারবো কুকিং স্টাইলটা বা ওদের কীরকম টেস্ট বাট ওরা সাপোর্ট করছে সেটা। যদি ওদের অনেক রকমের পিজা আছে, তবে আমরা একদম বেসিক যেটা ক্লাসিক প্যান পিজা ট্রাই করবো। সেখানে থাকবে মেবি চিজ, অনিয়ন, চিকেন। পিজা চলে আসছে পিজাতে পিজা। আমরা এখানে নিয়ে এসেছি পাঁচটা প্যান পিজা, চিকেন পিজা, যেটা কিনা সব থেকে বেসিক একটা পিজা। তো ওদের ইগুলা ভালো ভালো যেখানে হচ্ছে চিলি, অনিয়ন, চিজ আর মেবি হচ্ছে চিকেন একটা সাইজ আছে। আমি এক্সট্রা অরিগানো চেয়ে নিয়েছি, অনেক অরিগানো পছন্দ আমার মতো, কারণ চিকেন সবসময় থাকে না। আর ওদের কাছে অল টাইম চিলি ফ্লেক্স। হ্যাঁ, চিলি ফ্লেক্সও থাকে। সো আমরা এবার শুরু করবো। তো আমি প্রথমটা করে দিচ্ছি। চিজি ম্যাক্স। ও ম্যান, লুক এট দ্য চিজ। সো মোটা ভাইয়ের জন্য আমরা একটা নিচ্ছি। কিছু অ্যাড না করে ফার্স্ট একটা ট্রাই করবো। Exactly. Look at the cheese. Or the simple pizza without any garlic. ভালোই মনে হচ্ছে মজার বা চেডারের বা এরকম কিছু একটা হবে। স্পষ্ট বলতে পারছি সেটা হবে। ভালোটি আছে, প্রত্যেক বাইকেই চিকেন ভালো। এবং ওদের যে চিজের যে একটা জিনিস যেটা ভালো লাগতেছে, চিজটা পুরা রুটির সাথে পুরা মিলে গেছে। এবং ওদের যে ক্রাঞ্চি ভাবটা এটা ভালোই। তো আমি এবার অরিজিনাল অ্যাড করে দেবো। আর যদি সস ভালো একটা জিনিস খেলবে, সব কমতে বলতে দেবো। হ্যাঁ, বেরোচ্ছে না, তো আমি ট্রাই করি। দুটো চিলি প্লেট। ও হ্যাঁ, অনেক শেক করতে হয়েছে। চিনি না করলেও ঝাল পাচ্ছি। আমি শুধু চিনি দিয়ে ট্রাই করে দেখবো। ক্রাঞ্চিনেসটা ভালো, এখানে চিনির সাথে কম্বাইন করে নিচ্ছে। আমার কাছে মনে হয় এবং পিজার থেকে অরিজিনালটা খুব ভালোভাবেই যায়। অরিজিনাল ফ্লেভারটা ভালো। এক্স্যাক্টলি। সবসময় অরিজিনাল এক্সপেক্ট। তো আমি চিজ, অরিগানো আর হচ্ছে সস দিয়ে ট্রাই করে দেখি। অল কম্বিনেশন পুরা চিজ পিজাটাকে অন্য লেভেলে নিয়ে আসে। এটা তো চিজ ক্রাস্টেড পিজা, অনেক ক্রাস্ট পছন্দ করে না, যার যার প্রেফারেন্স। যারা সে ক্রাস্ট পছন্দ করে না তারা চেষ্টা করবে নিউ ইয়র্ক পিজা নিতে, বা নিউ ইয়র্ক চিকেন হয়। তবে আমি ক্রাস্ট খুব পছন্দ করি, ক্রাস্টের ক্রাঞ্চি ভাবটা এটা পিজার কেক সাথে চেষ্টা
আমাদের পিজাতে পার্ট শেষ, তো পিজাগুলো অথেন্টিক ছিল। এবং পিজা যথেষ্ট ভালো ছিল। দেখি এবার আমরা দেশি কোন কোম্পানিটা আমাদের আশেপাশে পাই যেগুলো শুধু পিজার দিকে ফোকাস। আমাদের দেশি কোম্পানি যে পিজা প্রোভাইড করে সে কোম্পানিটার নাম হচ্ছে পিজা লাইফ। তো এটা হচ্ছে বাংলাদেশ টেলিফোন ভবনের অপোজিটে মিন্টু রোড। হ্যাঁ, মিন্টু রোডে। তো এদের জার্নিটা খুব ভালো লাগছে আমার, যেটা হচ্ছে তারা একদম বেসিক শুরু করছিল একটা ছোটো ফুড কার্ট, এবং এই জায়গা থেকে এবং সেটা এখনও তারা রাখছে। বর্তমানে তাদের প্রায় মনে হয় 4টা থেকে 6টার মতো বড় বড় শাখা আছে যেগুলো ওয়েল ফার্নিশ, বাট তারা এই ট্রেডিশনটা এখনও বাদ দেয়। তো তাদের একদম বেস লেভেলে যে পিজা সেটা আমরা এখানে ট্রাই করতেছি, চিকেন পিজা। তো ট্রাই করি এখন কোনো অ্যাডন ছাড়াই আমরা ট্রাই করবো ফার্স্টে। মোটামুটি নেন। তো আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, ওদের সব কিছু হচ্ছে ফ্রেশ এবং দেখতে ভালোই কালারফুল ব্রো। The pizza is awesome. ওদের যে সসটা কিছুটা মিষ্টি ট্যাঙ্গি ফ্লেভার দিচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আমি বলবো ওদের ক্রাস্টটা খুবই থিন, নিউ ইয়র্ক পিজা মতো একটা। যারা ক্রাস্ট পছন্দ করে না তারা এটা পছন্দ করবে। আর অস্থির লাগতে খেতে। বিশেষ জিনিস হচ্ছে এদের সব কিছুই ফ্রেশ, একটা ফ্লেভার আর অন্য একটা ফ্লেভার পাবেন। ইভেন দ্য ক্যাপসিকাম, ক্যাপসিকাম কাঁচা কাঁচা একটা আওয়াজ হয় কচকচ করে, কিন্তু এখানে ওরকম কিছুই পাচ্ছি না আমি, কারণ ক্যাপসিকামটা কুক। তো আমি এখন ওদের দেওয়া সসটা আমি ট্রাই করে দেখি। তো পেটুক ম্যান, তো আমি খুব সম্ভবত কিছু মাশরুমের টুকরা দেখতেছি, মোটা ভাইয়ের সে বা এখানে কিছু মাশরুম টুকরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি এটা টান দিয়ে দেখাই। আই থিঙ্ক এটা মাশরুম না, এটা হচ্ছে চিজ। সিরিয়াসলি ইটস চিজ। ও এই ছোট একটা মাশরুম, হ্যাঁ ভাইয়া ঠিকই বলছে, কিন্তু আমি এটা দেখে চিজ যেটা কিনা হচ্ছে ওনাদের ওভেনে কুক করা, ভালো লাগতেছে। ওদের হচ্ছে একদম ট্রেডিশনাল ফুড ফ্রাই হবে। আসলে এটা কিরকম দেখো তুমি, এটা এটা আলাদা বার্ন ফ্লেভার, তাই না? এক্স্যাক্টলি। তো মশলাগুলো এবং চিজের সাথে ভালো মতো একটা এখানে, এটা একটা স্মোকি বার্ন চিজ ফ্লেভার। এক্স্যাক্টলি। আমি ওদের সস দিয়ে একটু ট্রাই করে দেখি। এটা হলেও খেতে হবে, এটা ফ্লেভারটা খুবই ভালো, একটা এক্সপ্লোশনের মতো। এক্স্যাক্টলি। সো পিজা যে বার্ন কাজ থাকে ভালোই। আমার যদিও সাওয়ারডো পিৎজা সবচেয়ে পছন্দ, যেমন হচ্ছে নর্মাল আচার পিৎজা, তাই হচ্ছে মেবি ক্রাস্টটা অত ক্রিস্পি না, তবে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লাগছে। এখানে ব্ল্যাক অলিভও আমরা পাচ্ছি, মানে আসলে আমাদের শুধু পেঁয়াজ ছিল আর মরিচ এবং হ্যাঁ মরিচ, দেশি মরিচ। তো আমি আবার একটু সস দিয়ে ট্রাই করে দেখবো। আমি এত ফ্লেভার একসাথে নিতে পারছি, অনেক কনফিউজ। এখানে ওদের লাল ক্যাপসিকাম, প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। এইবার কামড় দিয়ে আমি অনেক কিছু একসাথে বলতে পারবো। এখানে ঢাকায় চিজের যে ট্যাঙ্গিনেসটা বোঝা যাচ্ছে, ঢাকা চিজের ফ্লেভারটা কিন্তু অন্য চিজের মতো না, না দেশি ফ্লেভার, দেশি ফ্লেভার, দেশকে মনে পড়ে। আমাদের 5 পিজা জার্নি শেষ। তো এখানে আসলে টপে রাখাটা একটু টাফ,
কারণ হচ্ছে দুইটা পিৎজা কিন্তু খাইতে মজা ছিল, ইনগ্রিডিয়েন্ট যাই দেখ খাইতে Exactly. মজা ছিল। সো আমি যদি তারপরও এখানে কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমরা একটু দেশের প্রতি বায়াসড হয়ে আমাদের লাইট পিৎজা লাইট এটাকে টপে রাখবো। কিন্তু আসলে দুটাই একই রকম খাইতে, শুধু দেশের প্রতি একটা মানে বায়াস ভালোবাসা। কিন্তু আবার যদি পরিমাণ বা কোয়ান্টিটির দিকে বলেন তাহলে হচ্ছে অবশ্যই পিৎজা হাটের থেকে পিৎজা লাইট একটু বেশি দিচ্ছে, সাথে খাতিরটা একটু অন্যরকম পাবেন, কারণ দেশি, এটা বুঝতে হবে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।